শুভেচ্ছা, স্বাগতম আমার খামারের আরেকটি নতুন ভিডিওতে। বদ্ধ অবস্থা থেকে আমার ছাগলগুলোকে একটি উন্মুক্ত স্থানে নিয়ে আসা হয়েছে প্রচণ্ড খরা ও তাপদাহের কারণে। তো এখন সন্ধ্যা প্রায়। এই ছাগলগুলি আজান শুরু হওয়ার সাথে সাথে তারা তাদের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে একসঙ্গে। এক অভাবনীয় দৃশ্য। কেউ কেউ বেখেয়ালে সঙ্গ ছাড়া হচ্ছে, তারা বুঝতেই পারেনি অথবা ইচ্ছা করেই তারা তাদের সঙ্গে যেতে চাচ্ছে না। দুই একটি ছাগল পিছনে থেকে যাচ্ছে, তারা এখন তাদের সঙ্গ নিল। এই ছাগলগুলো সকালে একবার ছেড়ে দেওয়া হয়েছিল আর বিকালে একবার ছাড়া হয়েছে। এই সন্ধ্যা নাগাদ তারা মনের সুখে খেয়ে এখন তারা ছুটছে তাদের বাসস্থানের দিকে। তো যেমন যেমন ট্রেনিং দেওয়া দরকার সেই ট্রেনিং অনুযায়ী তারা কিন্তু কাজ করে। তাদের একটু ইশারা করার সাথে তারা তাদের বাসস্থানের দিকে ছুটতে শুরু করলো। তবে এটা সত্য যে বৃষ্টি হবার পরে মাঠে কিছুটা ঘাস দেখা দিয়েছিল। বাগানের ঘাস খেয়ে তারা এই কয়দিন পেট পূর্ণ করেছে। আর এখন মাঠের বাইরে যে ইরি ধান আবাদ হচ্ছিল সেই ধানগুলো কাটা পড়ছে। তো তার আইলের ভিতরে যে ঘাসগুলো ছিল সেগুলো এখন তারা খুব মনের সুখে শান্তিতে খেয়ে একেবারে মনের সুখে বাসায় ফিরছে। তো তাদের যে বাসস্থান এটা 10-12 বছর আগে থেকেই তৈরি করা ছিল এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এখানে আমি গরু বা ছাগল পালন করব এই উদ্দেশ্যেই বরেন্দ্র এলাকার আড্ডা নামক স্থানে এই ব্যবস্থাপনাটা আমার করাই ছিল। তো আমার গ্রামের বাড়িতে যে খামারটিতে বদ্ধ অবস্থায় এদের পালন করছিলাম সেখান থেকে আমি খরা এবং তাপদাহের কারণে তাদেরকে এখানে নিয়ে এসে 15 দিন যাবৎ তাদেরকে আমি এখানে লালন পালন করছি। এর যে মাঠে চড়ে আসার পরে ঠিক সন্ধ্যা নাগাদ তারা তাদের অবস্থানে ফিরে এসছে, তাদের বাসস্থানে ফিরে এসেছে এবং এখানে এদিক ওদিক মানে একটু ঘোরাঘুরি করলো কেউ, আবার কেউ সরাসরি ঘরের ভিতরে ঢুকে গেল। তো কোনো ঝামেলা নাই, এদিক দৌড়াদৌড়ি নাই, কিছু নাই, সোজাই ঘরের ভিতরে তারা ঢুকে যাচ্ছে। একটা অভাবনীয় দৃশ্য। এই যে কি আনন্দ, ঝামেলামুক্ত জীবন। এখানে এতগুলো ছাগল অথচ তেমন কোনো ঝামেলা অনুভব করতে হচ্ছে না। তো ঝামেলামুক্ত অবস্থায় আমি বদ্ধ অবস্থায় তাদেরকে আমি পালন করেছিলাম শীতকালে। এখানে যদিও উন্মুক্ত জায়গায় নিয়ে এসেছি তাতেও উপকারিতা অনেক বেশি। সেজন্য দুই রকম ব্যবস্থায় রাখা প্রয়োজন। যে বদ্ধ অবস্থায় শীতকালে একসঙ্গে তারা থাকলে কিছুটা সুবিধা রয়েছে, আবার গ্রীষ্মকালে
তাদেরকে বদ্ধ অবস্থায় না রেখে এই উন্মুক্ত অবস্থায় রাখা সবচেয়ে ভালো। তাদের যে ডেভেলপমেন্ট ঘটছে এটা অভাবনীয়, এবং এটি যে একটি লাভজনক বিজনেস সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।